নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতি কথায় আইটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে একাদশীর গুরুত্বটা অনেকটাই। এই একাদশী পালন করলে জীবনে আসা সমস্ত সমস্যা দূর হয়ে যায়। তেমনি এই একাদশীর দিনে এমন কিছু জিনিস আছে যেগুলো দান করলে জীবনে সৌভাগ্য ফিরে আসে। তাই বন্ধুরা, 2025 সালে ফাল্গুন মাসের প্রথম একাদশী বিজয়া একাদশী দিন কোন কোন জিনিস দান করলে সৌভাগ্য পুনরায় ফিরে আসে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রাখবে অবশ্যই, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, একাদশী তিথিকে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সন্তুষ্ট করার জন্য সর্বোত্তম বলে মনে করা হয়। প্রতি মাসে দুবার একাদশীর উপবাস পালন করা হয়। তেমনি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে যে একাদশী পড়েছে তাকে বিজয়া একাদশী বলা হয়। হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। তাই এই দিনে দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুরও পুজো করা হয়ে থাকে। এটা বিশ্বাস করা হয় এটি করলে একজন ব্যক্তি ভগবান হরির সাথে দেবী লক্ষ্মীরও আশীর্বাদ লাভ করতে পারে, যা জীবনে সুখ সমৃদ্ধি নিশ্চিত করে। তেমনি এমন পরিস্থিতিতে এই দিনে কিছু জিনিস আছে যেগুলো দান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেগুলো কোন জিনিস এখন আমরা একটু জেনে নেব। প্রথমেই বলি, বিজয়া একাদশীর দিন বন্ধুরা গুড় দান করবে। গুড়কে মিষ্টতা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। এটা বিশ্বাস করা হয় যে গুড় দান করলে একজন ব্যক্তির জীবনে সুখ সমৃদ্ধি পুনরায় ফিরে আসে এবং সমস্ত ঝামেলা দূর হয়ে যায়। দ্বিতীয়ত, বিজয়া একাদশীর দিন চাল দান করবে। বিজয়া একাদশীর দিন চাল দান করলে ঘরে সুখ সমৃদ্ধি আসে, কখনো খাবারের অভাব হয় না। এই দিনে চাল দান করলে ব্যক্তির সমস্ত পাপ বিনষ্ট হয়, মোক্ষ লাভ করতে পারে। তাই বিজয়া একাদশীর দিন চাল দান করা অত্যন্ত শুভ। এই দিনে চাল দান করলে সেই ব্যক্তির সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায়। তৃতীয়ত, তিল দান করা, অর্থাৎ বিজয়া একাদশীর দিনে কালো তিল দান করবে। কালো তিল ভগবান বিষ্ণুর প্রিয় এবং এই দিনে এগুলি দান করলে বিশেষ উপকারও পাওয়া যায়। বিজয়া একাদশী দিন বন্ধুরা কালো তিল দান করলে শনির অশুভ প্রভাব কমানো যায়। কালো তিল দান করলে মানুষের জীবনে সুখ সমৃদ্ধি ফিরে আসে। তাই বন্ধুরা, বিজয়া একাদশীর দিন এই তিনটে জিনিস অবশ্যই দান করবে। দেখবে তোমাদের জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্য সবই পুনরায় ফিরে আসছে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।